মূল সংস্কারকে ধামাচাপা দিয়ে সরকার শুধুমাত্র সংবিধানের সামান্য সংশোধনী আনতে চায়। বর্তমানে সরকার শেখ হাসিনার মতোই ফ্যাসিবাদী পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর হামিদুর রহমান আজাদ। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে 11 দলীয় জোটের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের ফল অনুযায়ী সংবিধান সংস্কারের দাবিতে নতুন কর্মসূচিও ঘোষণা করেছে 11 দলীয় জোট। শনিবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করবে জোটটি। হাসিবুল ইসলাম শান্তর প্রতিবেদন। আমরা মেনে নিতে পারি না, এই জন্য জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 নিয়ে বিরোধী দলীয় নেতার নোটিশের উপর প্রায় 2 ঘন্টা আলোচনা হলেও স্পিকারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত না আসায় বুধবার সংসদ থেকে ওয়াকআউট করে বিরোধী দল। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে 4 এপ্রিল রাজধানীতে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে 11 দলীয় ঐক্য। রাজধানীর গুলশানে বৈঠক শেষে এই কর্মসূচির কথা জানান জোটের সমন্বয়ক ও জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ। প্রথমত, সংস্কারের মধ্য দিয়ে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। আর 2 নম্বর হচ্ছে, দেশে জ্বালানি সংকট চলছে, এখানেও সরকার চলচাতুরির অবলম্বন করছে। 11 দলের উদ্যোগে আগামী শনিবার 4 তারিখ ঢাকা রাজধানী বায়তুল মোকাররম উত্তর গেটে বিকাল 5টায় আমরা বিক্ষোভ সমাবেশ এবং মিছিল করব। বিরোধী দলগুলোর অভিযোগ, সরকার সংবিধান সংস্কারের মূল বিষয়গুলো এড়িয়ে শুধুমাত্র সংশোধনীর মাধ্যমে পরিস্থিতি সামাল দিতে চায়। এরপরও যদি সরকার জনমতকে উপেক্ষা করে, তাহলে আমরা কঠোর কর্মসূচির দিকে যেতে বাধ্য হব। এবার আমাদের কমিটিগত সাব কমিটি হয়েছে, ওনারা কর্মসূচি প্রণয়ন করবেন। আগামী 7 তারিখ আন্দোলনের রূপরেখা, ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে শীর্ষ পর্যায়ের মিটিং অনুষ্ঠিত হবে। সেখানে আরও বিস্তারিত কর্মসূচি ঘোষণা করা হবে। সংসদের ভেতরে আলোচনা আর বাইরে আন্দোলনের ডাক, এই 2 ধারা রাজনীতিকে নতুন করে উত্তপ্ত করে তুলেছে। হাসিবুল ইসলাম শান্ত, SA TV, ঢাকা।